স্টার্ট করছি, রেকর্ডিংটা অন করা হলো। আচ্ছা, এমনি এনটিপিসির কিছু ক্লাস আমরা ইউটিউবে করেছিলাম, যেটা মোটামুটি 8টা না 9টা বা 10টা ক্লাস হয়েছিল। সেখানে মিক্সড কোয়েশ্চেনের সেট গুলো হচ্ছিল। আজকে আমি একটা টপিকস আলাদা করে করাচ্ছি, সিম্পলিফিকেশন, যেখানে রেলওয়েতে বিভিন্ন পরীক্ষায় জিজ্ঞেস করা হয়েছে, বিভিন্ন পরীক্ষা। এই অঙ্কগুলো তোমরা নিজেরা পারবে, তবু আমি জাস্ট কয়েকটা টেকনিক গুলো বলার জন্য, কিছু টেকনিক হয়তো জানা আছে, কিছু জানা নেই, সেগুলোর জন্য সেটটা আমি একটা একটা করে অঙ্ক করছি। শুধু তোমরা বলতে থাকবে যে স্যার এই অঙ্কটা পারবো বা হবে। তো প্রথম প্রশ্ন, শুনতে পাচ্ছ তো? কারণ আমার মনে হয় নেটটা স্লো আছে, আমার হ্যাঁ সাউন্ড। শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে স্যার। হুম, আচ্ছা দেখো, তো প্রথম প্রশ্ন যে ফাইন্ড দ্য লিস্ট নাম্বার হুইচ মাস্ট বি সাবট্রাক্টেড, বলছে এই সংখ্যা থেকে কত বিয়োগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো দু রকম মেথডের মধ্যে যে মাথায় আসবে প্রথমে, আমরা এটাও বলি যে কোনটা আসবে মাথায়, যে স্যার আমরা এরকম ভাবে করেছি 18265, এটা ভাগ পদ্ধতিতে আমরা করেছিলাম, এরকম এরকম করলাম, দিয়ে তারপর যেটা আমরা ভাগ পদ্ধতিতে করি, এটা একটা মেথড হলো। এবার এই প্রশ্নটার দিকে তাকালে দেখতে পাচ্ছি আলাদা, এটা ছাড়াও আমি অন্য কোন প্রসেসে করা যায় সেটা বলছি। লাস্টে আমার 5 আছে, লাস্টে 5 থাকলে তার কিছু স্পেশালাইজেশন আছে। লাস্টে 5 থাকলে কি হয় একটু বলি। যদি কোনো একটি নাম্বার সাপোজ 75 এর বর্গ করতে বলে, তাহলে লাস্টে 5 থাকলে তার লাস্ট 2 ডিজিট 25 হবেই। আর বাকি কি হবে? বাকি হবে এই যে 7, এবং 7-এর পরবর্তী সংখ্যা কি হয়? 8। হাতে গুনলে 7 নাম্বার এবং তার পরবর্তী সংখ্যার প্রোডাক্ট, মানে 7 8 56, এখানে হবে 56। 5625 হচ্ছে একটি স্কোয়ার নাম্বার। ধরো আরো একটি নাম্বার বললাম 95, সেম ভাবে এর যদি বর্গ করি, লাস্ট দুটো ডিজিট 25 হলো। আর এই জায়গায় কত হবে? 9 এবং তার পরবর্তী সংখ্যা 10, 9 10 90, 9 ইন্টু 10, বা এখানে হলো 90 25। যদি আমি বলি 65 এর স্কোয়ার কত, তাহলে লাস্ট দুটো ডিজিট 25 হবেই, এবং 6-এর পরবর্তী সংখ্যা 7, মানে 6 7 42, তাহলে 42 25 হবে এই নাম্বারটির স্কোয়ার। তাহলে এখান থেকে আমি কি দেখলাম, যে যে নাম্বারের শেষে আমার লাস্টে 5 থাকছে, তার লাস্ট দুটো ডিজিট 25 হচ্ছে, 25 হচ্ছে, 25 হচ্ছে, 25 হচ্ছে। তাহলে এই যে অঙ্কটি যদি একটি পূর্ণবর্গ সংখ্যা হয়, যেটা প্রশ্নটি জিজ্ঞেস করছে, তার লাস্টের দুটো ডিজিট 25 হতে হবে। তাহলে 65 আছে, সেখান থেকে কত বিয়োগ করলে 25 হবে বলে দেখি? 40। তাহলে এখান থেকে আমি যদি 40 বিয়োগ করি, তাহলে আমার 25 হয়ে যাবে 18225। আচ্ছা, এক্সট্রা আরেকটা ইনফরমেশন আমি বলি, যে সমস্ত নম্বরের শেষে লাস্ট ডিজিট 5 হবে, মানে এককের ঘরের সংখ্যা যদি 5 হয়, তাহলে দশকের সংখ্যা 2 হবে, দ্যাট মিনস লাস্ট দুটো ডিজিট 25 তো হবেই। আর তৃতীয় মানে থার্ড লাস্ট ডিজিট, বা বলছি শতকের ঘরের সংখ্যা কি কি হতে পারে? 0 হয়, নইলে 6 হয়, নইলে 2 হয়। 0, 6 এবং 2 এটা হয় শতকের ঘরের সংখ্যা, বা বলতে পারি তৃতীয়তম ডিজিট, লাস্ট থার্ড ডিজিট, মানে তৃতীয়তম, বলছি পেছন দিক থেকে তৃতীয়তম। যেমন ধরো এইখানে এই যে সংখ্যাটি আছে 12225, তার লাস্ট তৃতীয়তম ডিজিট দেখো 2। যেমন ধরো 25-এর স্কোয়ার করলে কত হয়? 625, তাহলে তৃতীয়তম ডিজিট কত হলো? 6। এইরকম এই ইনফরমেশনটা আমরা 1 নম্বরের সঙ্গে লিখে নিলাম বা জেনে নিলাম। এবার 2 নম্বর প্রশ্নটা একবার দিকে তাকাও। এই অঙ্কটা আই থিঙ্ক পারবে, দেখো তো, পারলে আর করবো না। এটা পারবো। হ্যাঁ হ্যাঁ স্যার পারবো।
হ্যাঁ 625-এর রুট তাহলে করছি না। এইরকম ভাবে আমি ক্লাসটা করালে কি বলতো অনেকগুলো অঙ্ক করানো যাবে, সবটা অঙ্ক করতেও হবে না, আর কিছু জিনিস ইম্পর্টেন্ট কোনটা নেই। আচ্ছা, এইখানে একটি প্রশ্ন যেটা ডিসকাস করতে হবে, বাকি তো সেট তোমাদের থাকছে, যেগুলো আমি বাদ দিচ্ছি ওগুলোর মধ্যে যেটা আটকে যাবে আবার বলবে। 8 নম্বর প্রশ্নটা একবার দেখাও, দেখো নিচে 8 নম্বর প্রশ্নটা আলোচনা আমার মনে হয় করার দরকার আছে। দেখো, ফাইন্ড দ্য স্কোয়ার রুট অফ দিস, এই সংখ্যাটির বর্গমূল বার করতে বলছে। এবার দেখো আমি একটা আইডিয়া করছি, আমি অপশন নেই বা বলছি, অপশন তো থাকবেই। এটা দেখো তো 529 পয়েন্ট সামথিং, 535, আর আমরা জানি 529 এর বর্গমূল যদি থাকতো তাহলে কত হতো উত্তর? 23। 23 হতো। হ্যাঁ কারেক্ট। তার মানে স্যার 23-এর থেকে একটু জাস্ট বেশি আছে, দশমিকের পরেরটা তো আছে 535 পয়েন্ট সামথিং। তার মানে এর বর্গমূল করলে 23 পয়েন্ট সামথিং হবে উত্তর, 24-এ পৌঁছবে না। 24-এ পৌঁছে গেলে আমার এখানে 529-এর কাছাকাছি নাম্বার থাকতো না, তার মানে 23 সামথিং উত্তর হবে। এবার অপশন গুলোর দিকে তাকালে দেখা যাচ্ছে যেখানে 23 দিয়ে দুটো অপশন আছে, তার মানে 28-এরটা বাদ হয়ে গেল, 24টা বাদ হয়ে গেল। এর পরেও কিভাবে করব? আচ্ছা, সংখ্যাটি আমি একটু উপরে লিখে নিই যে এখানে সংখ্যাটি কত আছে। তাহলে এটা করবে 2.3। হ্যাঁ আমি বলছি, তাহলে 23, 535, 92, 5, তাহলে প্রশ্নটি হচ্ছে 535.9225। তাই আছে তো প্রশ্নটা আর একবার দেখে নিই, আমি একবার দেখে নিই, 535.9225। তাহলে একটু আগে আমি যেটা বললাম সেই লজিকটা স্যার খাটবে না। লাস্টে 25 আছে, একটি পূর্ণবর্গ সংখ্যা ঠিকই, তাহলে লাস্ট ডিজিট যে সংখ্যাটি বর্গমূল করলে তার 5 পাওয়া যাবে। এখানে 1 আর 3-এ দুটোতেই আছে আমার 5। তাহলে এবার আমি করব কি বলতো, কার মাথায় কি আসে বলা যায় দেখি। শতকের মাথাটা ধরতে হবে, যে 2 রয়েছে আর না, এইটা তো প্রশ্নতে দেয়া আছে যে এইটা একটি স্কোয়ার নাম্বার, স্কোয়ারের নাম্বার তো এটা ঠিকই আছে, এটা দেয়া আছে একটি বর্গ, এর বর্গমূল করলে কত হবে। আমার একটা অপশন হচ্ছে 23.45, আর একটা 3 নম্বর অপশন আছে যে 23.15। দুটোতেই এখানে আর দশক শতকের কনসেপ্টটা আমার কাজে লাগবে না। এবার আর কি মনে হচ্ছে বলো, ডিসকাশন করো আমার সাথে, করার চেষ্টা করো। প্রথমে আগে ডিজিটাল সাম করে দেখি, তারপর অন্য অন্য লজিকে আমরা একটু ভেবে দেখি। যে সংখ্যাটি দেয়া আছে এর ডিজিটাল সাম কত? 9 বাদ 5 4 9 বাদ 5 3 8 5 13, আমি ডিজিটাল সাম 4। ঠিক আছে, হ্যাঁ তাহলে এই এবার আমি যদি এই অপশনটা নিই 2.13, তাহলে 2.23.15, এটা দেখি এর ডিজিটাল সাম কত হয়। এর বর্গমূল এইটা যদি হয় তার মানে এর বর্গ তো এইটা। 4। হ্যাঁ, তাহলে এখানে দেখো 7। 5 4 9, 5 4 9, তাহলে 2 ইন্টু 2, তার মানে এর ডিজিটাল সাম আমার 4 হয়ে গেল। ওপরটা ডিজিটাল সাম যদি করতাম 223.45 ইন্টু 23.45, এর ডিজিটাল সাম যদি করতাম 5 4 9, 5 4 9 বাদ দিয়ে দিলাম, এদিকে 5 থাকতো, ইন্টু 5 থাকতো, মানে 7 আসতো, 5 5 25, তার মানে ডিজিটাল সাম 7। 7 হতো, হ্যাঁ। হুম, তাহলে এই ক্ষেত্রে আমরা অপশন টেস্ট করব। তার মানে আমরা দুটো লজিক কাজ করলাম। এমনি এরকম ভাবে প্রথমে এলিমিনেট করা যেত না। প্রথমে কাজ কি করলাম, দেখলাম যে এই নাম্বারটা যেটা দেয়া আছে 535, এটা পূর্ণবর্গ বা বর্গমূল করলে 23 সামথিং হবে। সেই হিসেবে আমরা দুটো এলিমিনেট করলাম, বাকি দুটো আমরা ডিজিটাল সাম ইউজ করে নিলাম। আচ্ছা এবার করি, এগুলো পারবে মনে হয় 9 নম্বরটা, স্কোয়ার রুট অফ দিস, এগুলো পেরে যাবে, তোমাদের সেট থাকছে, আমি গেস করে নিচ্ছি এগুলো পারবে। হুম, আচ্ছা এই 10 নম্বরের কোশ্চেনটা একটু বলে দিই। রুট আন্ডার 0.2, এটা খাতায় ট্রাই করো তো, এর ভ্যালু কত হবে।
বলি দেখো কিভাবে করব। আমরা এক্সাক্ট ভ্যালু বার দরকার নেই, বা করা যদি যায় তো দেখি 0.2 আছে, তাহলে প্রথমে আগে দশমিকটা তুলিনি। দশমিক তুললে √2/10 হবে। দেখো তো, দশমিক তুলবো প্রথমে। হ্যাঁ স্যার। স্যার রুটের আন্ডারে 1/5 অ্যান্সার। না, অপশন গুলো তো নেই, যে অপশন কোনটা হবে বলো তো, নেই যে। তাহলে √1/5 √5 এর যদি করো, √5, হ্যাঁ 1/5 এর মানটাকে বার করতে হবে। হ্যাঁ তাহলে আমি ওপর নিচে যদি 5 দিয়ে গুণ করি, তাহলে নিচে উপরে 5 হলো, নিচে 25। এরকম ভাবে যদি যায় তাহলে √5/4, মানে বোঝা যাচ্ছে না যে এইটা থেকে স্যার কিভাবে বুঝবো √5 এর মান যদি না জানা থাকে। এমনি বার করা শিখেছি আমরা রেশনাল নাম্বারে, না হলেও অসুবিধা নেই। এবার এটাকে আমরা কিভাবে করতে পারি। দশমিক তুললে স্যার এটা 2/10 হচ্ছে, বা বলতে পারি 20/100 হচ্ছে। নিচেরটা আমার রুট থেকে বেরিয়ে এলো 10 হলো। এবার উপরে আছে আমার √20। খেয়াল করো তো, যদি √16 থাকতো আমরা কত 2√5 লিখতাম? 2√5। আচ্ছা, 4। √16 থাকলে আমরা কত লিখতাম? 4 লিখতাম। তাহলে আমার উত্তরটা নিশ্চয়ই 4-এর থেকে বড় আর 5-এর থেকে কম। মানে 4-এর থেকে বড় মানে 4 দিয়ে উত্তরটা আসবে, 4 পয়েন্ট সামথিং বা এরকম কিছু। তাহলে এই অপশন গুলোর মধ্যে এবার তাকাও, কোন অপশনটা হতে পারে বলো? আমার উপরে আছে 20। 2-একটা। 2-এর অপশনটা, ব্যাস। তাহলে আমরা এক্সাক্ট ভ্যালু বার করার দরকার নেই, আমরা এই জিনিসটা কাজে লাগালাম। যে স্যার √16 থাকলে আমি 4 লিখতাম, √25 থাকলে 5 লিখতাম। তো 25-এর থেকে কম আছে, উপরে আছে 20 আছে, 16-র থেকে একটু বেশি আছে, তার মানে 4 পয়েন্ট সামথিং উত্তর হবে। আর নিচে নিচে 10 আছে, তাহলে 4 পয়েন্ট সামথিং মানে 0.4 চলে আসবে। তাহলে 0.4 দিয়ে যে উত্তর, সেই উত্তরটা আমার হলো। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 14। The least number should be added to এত to make it a perfect square. এই সংখ্যাটিকে পারফেক্ট স্কোয়ার করার জন্য এর সাথে কত যোগ করতে পারি? অপশন টেস্ট করে করতে পারি, তারপর স্যার ডিজিটাল সাম করব। আচ্ছা বলো তো, যে কোনো পূর্ণবর্গ সংখ্যার ডিজিটাল সাম কি হয়? 1, 4, 7 আর 9। এটা খেয়াল রাখবে কিন্তু। যে কোনো পূর্ণবর্গ সংখ্যা ডিজিট গুলো যোগ স্যার করলে আরেকবার আমরা 1, বলবেন? 4, 7। বলছি, যে কোনো পূর্ণবর্গ সংখ্যার ডিজিট গুলো যদি যোগ করি তাহলে 1, 4, 7, 9 এর মধ্যেই হবে, যে 0। যেমন ধরো 625 একটি পূর্ণবর্গ সংখ্যা, এর ডিজিট গুলো যোগ করলে কত হবে? 6 + 2 + 5, আমি 8, 5, 6 দিয়ে 8 আর 5 13 হলো। 13 মানে ডিজিট গুলো যোগ করলে 1 + 3 মানে 4 হলো। একটা পেলাম। ধরো 25 একটি পূর্ণবর্গ সংখ্যা, তার ডিজিটাল সাম কত? 25 এর পূর্ণবর্গ সংখ্যা ডিজিটাল সাম 2 + 5 মানে 7। তারপরে 100 একটি পূর্ণবর্গ সংখ্যা, এর ডিজিটাল সাম কত হবে? 1 + 0 + 0 মানে 1। তারপর ধরো 81 81 একটি পূর্ণবর্গ সংখ্যা, তার ডিজিটের যোগফল কত? 9। তাহলে আমার যে কোনো পূর্ণবর্গ সংখ্যার ডিজিটাল সাম 4 হবে, 1 হবে, 7 হবে আর 9 হবে। যে কোনো চুজ করো তুমি, যে কোনো। 10254 32-এর স্কোয়ার যোগ করলে কত? 4, 2, 6, 1, 7। তাহলে যে কোনো পূর্ণবর্গ সংখ্যার ডিজিট গুলোর যোগফল হবে আমার 1479। প্রশ্নে চলে যাই। এবার আমি অপশন টেস্ট করব। তার আগে খেয়াল করো, প্রশ্নের দুটো জিনিস আমার দিয়েছে, অপশন তো আছেই, আর একটা কথা লেখা আছে লিস্ট নাম্বার। তাহলে আমি কোন অপশনটা প্রথম থেকে স্টার্ট করবো বলো তো? হুইচ লিস্ট নাম্বার শুড বি অ্যাডেড?
কোন অপশন থেকে স্টার্ট করছি? ওয়ান তাহলে 1 থেকে শুরু করে দেখি। তাহলে 2600 তো আছে আর 01 হলো 6 2 8 একে 9 হলো। আচ্ছা, কেউ বললো স্যার আমি 9 যদি যোগ করি তাহলে 2609 হতো। এর ডিজিট গুলো যোগ করো তো কত হয়? 6 2 8 7 1 যোগ করলে 8 হচ্ছে। 8 হচ্ছে স্যার। 8 তো কোনো একটি পূর্ণবর্গ সংখ্যার ডিজিটাল সাম হতে পারে না। তারপর ধর কেউ বললো স্যার 5 যোগ করব, তাহলে যোগ করলে কত হবে? 2605। এর ডিজিটাল সাম করলে কত হচ্ছে? ভালো করে করো। 6 2 8 8 5 13 13 মানে 4 13। হ্যাঁ, এটা হলেও হতে পারে। কিন্তু আবার একটা জিনিস আমি স্যার বললাম যে কোন একটি সংখ্যার শেষে যদি আমার 5 থাকে তার আগে কত থাকবে? দশকের ঘরের সংখ্যা 2 থাকবে, 25 থাকবে, 25। 25 থাকতে হতো। হ্যাঁ, তাহলে এই সামনে আমার এগুলো বাদ হয়ে গেল। তাহলে আর যদি আমি 3 অপশন বসাতাম তাহলে কত হতো? 2603। আমি সবগুলো বলে দিলাম, কিন্তু আমরা লিস্ট 1 থেকে স্টার্ট করব। আচ্ছা, এই ক্ষেত্রে আমার 6 2 8 8 3 11 11 মানে ডিজিট গুলো যোগ করলে 1 + 1 মানে 2 হতো। আর 2 তো কোনো পূর্ণবর্গ সংখ্যার ডিজিটাল সাম হতে পারে না। তাহলে আমার অপশন একটাই হলো, দ্যাট মিন্স লিস্ট নাম্বার এটা। আর এমনি ট্র্যাডিশনাল মেথড গুলো করানোই আছে যে আমি তোমরা কি করবে, ওই যেরকম ভাবে এরকম ভাবে করেছিলাম ওভাবে তো করার সময় নেই, আর সময় পাবে না। যেরকম ভাগ পদ্ধতিতে বর্গমূল করতে হয় ওগুলো করা যাবে না। আরেকটা নিয়ম শিখেছিলাম, যে কোনো নম্বর পূর্ণ স্কোয়ার রুট, যে আহ, মনে পড়ে কিনা জানি না। আচ্ছা, আসবে, প্রশ্নতে আসবে, একটা তো সময়, বেশি সময় নিচ্ছি না, পরবর্তীতে আবার বলি। স্যার এরকম অঙ্ক এলসিএম এইচসিএফ চ্যাপ্টারে আছে না? না, এটা ওই প্রথম দিকেই এইচসিএফ এলসিএম এও অ্যাকচুয়ালি নাম্বার সিস্টেমের তো 2-3টে পার্ট। নাম্বার সিস্টেমে থাকতে পারে বর্গমূল বলে একটা চ্যাপ্টার, স্কোয়ার রুট বলে একটা চ্যাপ্টার, প্রথম দিকে সিম্পলিফিকেশনও থাকতে পারে, এটা যেমন সিম্পলিফিকেশনে দিয়েছে। আবার এই সিএফএলসিএম এ একটু ঘুরিয়ে থাকবে প্রশ্নটা, ওই ওখানেও কোনো কোনো চ্যাপ্টার সেটে হয়তো এটা পাওয়া গিয়েছে। স্যার বলছি ওখানটায় যে আপনি বললেন না 5-এর আগে 25 বসাতে হয়, ওটা আরেকবার বলবেন, ওটা বুঝতে পারলাম না। প্রথম দিকে বললাম একটা 1 নম্বর প্রশ্ন যখন করছিলাম না, 1 নম্বরের প্রশ্ন, যে কোনো নম্বরের শেষে যদি 5 থাকে তাহলে সেটি পূর্ণবর্গ যদি কখনো হতে পারে কি হতে পারে না, সেটা ডিপেন্ড করবে তার দ্বিতীয়টাই, দশকের ঘরের সংখ্যা 2 থাকতে হবে। তো আরেকবার চালিয়ে দেখে নেবে, 1 নম্বর প্রশ্ন যখন করেছিলাম এটা আলোচনা করেছি। আচ্ছা ঠিক আছে স্যার। বলে দিচ্ছি তো, যেমন ধরো 45 এর স্কোয়ার, বলে তো কেউ পারে বলতে? লাস্টে 5 আছে, তাহলে বর্গ করলে 25 হবে। লাস্ট হ্যাঁ। দুটো আর সামনে 20 হবে। হ্যাঁ, আর সামনে 4 5 20 হবে। বাস, এটাই বললাম যে লাস্টে যদি আমার 5 থাকে, এখানে বাধ্যতামূলক ম্যান্ডেটরি 2 থাকবেই। ক্লিয়ার হলো এবার ব্যাপারটা? হ্যাঁ ঠিক আছে স্যার। হুম, আচ্ছা, ফাইন্ড দ্য স্মলেস্ট নাম্বার হুইচ উইল মাল্টিপ্লাই, এই অঙ্কটাও দেখো খুব আসে, 21 নম্বরের অঙ্ক। এর সাথে কত গুণ করব যাতে এটি একটি পারফেক্ট কিউব হয়? কখনো গুণ বলে, কখনো ভাগ বলে, যোগ দেখলাম, বিয়োগ দেখলাম, এবার একটা গুণের প্রশ্ন। এর সাথে কত গুণ করব যাতে এটি একটি পারফেক্ট স্কোয়ার হয়? তাহলে এই অঙ্কগুলো কি করব, প্রথমে প্রাইম ফ্যাক্টরে ভাঙতে হয় এগুলোকে। 3600 কে তুমি এইরকম ভাবে ভাঙতে পারো, এই যে 2 দিয়ে করলাম, 1800 2 দিয়ে করলাম, এরকম করতে পারো। আদারওয়াইজ আরো একটা ডাইরেক্ট ভাবে ভাঙা যায়। আলটিমেটলি গোল আমাকে এইভাবে ভাঙতে হবে, কিন্তু 3600 কে আমরা এরকম ভাগতে পারি 36 ইন্টু 100। 36 মানে 6 এর স্কোয়ার, আর 100 মানে 10 এর স্কোয়ার। 6 মানে কি 3 দুগুণে 6, 3 ইন্টু 2, এটা 6 হলো।
আর 10 মানে কি? 10 মানে হচ্ছে 5 ইন্টু 2, 5 ইন্টু 2। আর এদের মাথায় কিন্তু স্কোয়ার আছে, খেয়াল রাখতে হবে। তাহলে টোটাল 2 কটা হলো? টোটাল 4টে 2 হলো। এখানে দুটো 2, এখানে দুটো 2। তাহলে 2 টু দি পাওয়ার 4 হলো, আর 3 স্কোয়ার হলো, এন্ড 5 স্কোয়ার হলো। দেখো তো ভাঙাটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ। এবার প্রশ্নে বলছে হ্যাঁ, কিউব স্যার। হতে হবে। কত গুণ করলে এটা কিউব হবে? কিউব, মাথায় কিউব থাকতে হবে, 3 থাকতে হবে, 3। আমি এই জায়গাটা একটু পরিষ্কার করে একটু বলছি যে আমি 3600 এই সংখ্যাটিকে ভেঙে কি পেলাম? 2 টু দি পাওয়ার 4, আরেকটি পেলাম 3 স্কোয়ার, আরেকটি পেলাম 5 স্কোয়ার। তাহলে এই যে 2 টু দি পাওয়ার 4, আমি এটাকে 2 কিউব ইন্টু 2 লিখতে পারি, 3 স্কোয়ার লিখতে পারি, আর 5 স্কোয়ার। সাথে কিউব বলতে গেলে স্যার এইটুকু পার্ট শুধু কিউব আছে, এইটা। তাহলে এইখানে 2 একা পড়ে আছে, তার জন্য আমার লাগবে 2 স্কোয়ার। কিউব হতে গেলে কটা লাগবে? আরো দুটো 2 লাগবে, কিউব করতে হবে। একে একে কিউব করতে গেলে একটা 3 লাগবে, 5 কে কিউব করতে গেলে একটা 5 লাগবে, আর 2 কে কিউব করতে গেলে একটা 2 এর মাথায় স্কোয়ার, মানে আরো দুটো 2 গুণ করতে হবে, তাহলে মাথায় কিউব আসবে। তাহলে আমাকে গুণ করতে হবে 4 ইন্টু 3 ইন্টু 5, মানে 60 দিয়ে গুণ করতে হবে। আচ্ছা, বোঝা না গেলে আমি আরো একটা এক্সাম্পল দিচ্ছি। হ্যাঁ ধরো স্যার, আমি বুঝেছি। না স্যার, আচ্ছা, বুঝেছি। তাহলে অপশন বুঝেছি। বি হয়ে গেল। 2 নম্বরেরটা হলো এই প্রশ্নের উত্তর। আচ্ছা, 20 নম্বরটা দেখো তো, দেখে বুঝতে পারছো কার ফর্মুলা বলো তো? এ কিউব মাইনাস বি কিউব প্লাস সি কিউব। হ্যাঁ, এ কিউব মাইনাস বি কিউব প্লাস সি কিউব। আর একটা এখানে একটা স্পেশাল প্যাটার্ন কি, যে তিনটের যোগফল যদি 0 হয়ে যায়, তাহলে এই তিনটের যোগফল যদি কোনো একটি ফর্মুলাতে এ প্লাস বি প্লাস সি যদি 0 হয়ে যায়, দেখো এ প্লাস বি প্লাস সি 0 হচ্ছে, 45, হ্যাঁ স্যার, 20, 45 40 আর এদিকে আর 65 থেকে 0 60 হচ্ছে। 0 হচ্ছে। তাহলে এ প্লাস বি প্লাস সি যদি 0 হয়ে যায়, তখন এদের কিউবের যোগফলটা হয় 3 ইন্টু এ ইন্টু বি ইন্টু সি, 3 ইন্টু এ ইন্টু বি ইন্টু সি। তার মানে এখানে আছে 3 ইন্টু 45, বি মানে 65, আর 20। স্যার এখানে বি মানে তার মানে তো -65 ধরতে হবে। হ্যাঁ, কারেক্ট, 3abc। এবার এখানে বি এর ভ্যালু মাইনাস, তার মানে মাইনাস দিয়ে অপশন গুলো উত্তর আসবে আমার। এখানে বি কিন্তু মাইনাসে আছে, খেয়াল রাখবে, এটা বি মাইনাসে আছে, তাহলে উত্তর কিন্তু মাইনাসে আসবে। তার মানে আমার এই 2 আর 3 অপশন কেটে গেল। এবার একটু দেখি যে আহ, কি ডিফারেন্স আছে, আমার অপশন এলিমিনেট করা যাবে কি যাবে না, অপশন এলিমিনেট করা যাবে কি যাবে না। আচ্ছা, তুমি গুণ করতে পারো, আদারওয়াইজ ডিজিটাল সাম এখানে করা যাবে, করা যাবে। দেখো 5 4 9, 9 হয়ে গেল, মানে ওভারঅল 9 আসবে বা 9 এর মাল্টিপল আসবে 0 বা 9, কারণ 5 আর 4 যোগ করলে 9 হয়ে গেল। তাহলে কোন অপশনটিতে, মানে 1 আর 4 এর মধ্যে কোনটিতে আমার ডিজিটাল সাম 9 আসছে দেখা যাক, বা 9 বা 9 এর মাল্টিপল কোনটাতে আসছে? একে। একে তাহলে আসছে। অপশন এ, তাহলে অপশন একটা হবে উত্তর। এগুলো করলে পরীক্ষা হলে দেখবে অটোমেটিক স্যার এটা স্পিড একটু বেড়ে যাবে। আরেকবার বলবেন, এই 9 এর মাল্টিপলটা কিভাবে আসছে? 5 আর 4 9, 9 হওয়া মানেই আমরা 0 বলেছিলাম ডিজিটাল সাম। 5 আর 4 যোগ করলে 9 হয়, আর 9 মানেই 0। শূন্যর সঙ্গে 3 হোক, 6, 5, যত বড়ই সংখ্যা নিই না কেন 0 হবে। 9 কে আমরা 0 হিসেবে ট্রিট করেছি, যেখানে যেখানে 9 হবে 0 হিসেবে ট্রিট করব। আচ্ছা স্যার, তাহলে এখানে বলছি এখানে গুণ হয়ে যাচ্ছে তাই 0 হয়ে যাচ্ছে। 9 এর সঙ্গে যে কোনো জিনিস মাল্টিপ্লাই হয়ে গেলে 0 হয়ে আচ্ছা যাবে, আচ্ছা, বা ঠিক জিরোর আছে। সঙ্গে, যে কোনো জিনিস মাল্টিপ্লাই হয়ে গেলে 0 হয়ে যাবে। এবার ডিজিটাল সাম যদি দেখি, এটা দেখো 1 নম্বরেরটা, 1 নম্বর অপশনে 5 5 10 8 18, 18 আর 18-র পর দুটো শূন্য, বা 18 মানেই তো 1 প্লাস 8, 1 প্লাস 8, তার মানে তো 9, 9 মানেই তো 0, এরকম ভাবে ভাব। হুম, এর ডিজিটাল সাম আমার 0 বা 9 হবে, বা 9 এর মাল্টিপ্লাই হবে।
আচ্ছা, আমি একবার দেখে নিচ্ছি আর কোনো প্রশ্ন এখানের মধ্যে আছে কিনা। যাক, তোমরা তো পড়বেই, ধরে নিচ্ছি তোমরা পড়বে। তারপরে পরের পেজে চলে যাই। আচ্ছা, দেখো তো এটার উত্তর হলো তো 22 নম্বরের প্রশ্নটা। এক লাইনের উত্তর হবে, জানা থাকলে, নইলে আমি বলবো। স্যার বলে দিন। স্যার ওই যে জানি না এটা। দেখো, এটা 3 আছে মানে অর্ডার 3 অ্যাকচুয়ালি। আমি বলছি যে আমরা এরকম এরকম লিখি, বা ধরো কিউব রুট লিখি, এটাকে বলি কিউব রুট অফ 7। তার মানে ওই গ্যাপের মাঝখানে যেটা থাকবে সেটাই আমি বলবো অর্ডার। যদি এরকম 5√3 থাকে তাহলে অর্ডার কত হবে? 5। 5। 5 5 অর্ডার, হ্যাঁ। কিন্তু খেয়াল রাখবে 5টা যেন বাইরে না থাকে, তাহলে এটা যদি থাকে তাহলে এটা কি হবে? এটা কোন অর্ডার? এর 2। সামনে কি আছে? 2, কারেক্ট। 2 কিছু নেই মানে এই গ্যাপে 2 আছে, হ্যাঁ, কিছু নেই মানে 2। আর এটা কিন্তু কোএফিসিয়েন্ট, মনে রাখবো, তাই এটা হলো অর্ডার। দেখি আর কিছু বলার মতো থাকলে। বায়ু, এই যে এক্ষুনি একটা অঙ্ক করলাম যে এর সাথে কত গুণ করলে এটা একটি পারফেক্ট কিউব হবে, তাহলে প্রথম কাজ হবে এটাকে একটু ইয়ে করে নেওয়া, প্রাইম ফ্যাক্টরে ভেঙে নেওয়া। ভেঙে নিয়ে যেরকম হয় ওরকম করবো। এগুলো স্যার 22 22 বলো। 22 বুঝতে পারলাম না ব্যাপারটা কি হলো ওখানটা। ওই যে গ্যাপের মধ্যে যেটা থাকবে না, করণী যেরকম হ্যাঁ ছিল, ধরো হ্যাঁ এ হ্যাঁ হ্যাঁ রুট আন্ডার বি, তাহলে এ অর্ডারটা হচ্ছে এইটা, হ্যাঁ গ্যাপের মাঝখানে যেটা থাকবে। ধরো হ্যাঁ 5√13 আছে, তাহলে এর অর্ডার হবে হুম, 5, ভেতরেরটা, এই যে গ্যাপের মাঝখানে যেটা আছে এইটা, ঠিক আছে হ্যাঁ ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। এইটা হবে অর্ডার। অর্ডার, এর তাহলে এই অর্ডারটা চেয়েছে তাই তো? হ্যাঁ, হোয়াট ইজ দ্য অর্ডার অফ, হ্যাঁ অর্ডার জানতে যে সার্ডের অর্ডার কত, ঠিক আর আছে। এই গ্যাপের মাঝখানে 3 আছে, তাহলে এই জন্য এটার হ্যাঁ, উত্তর হবে এই এই তিনটাই হচ্ছে এর অর্ডার, মানে যেটা পাওয়ার বোঝাচ্ছে অর্ডার। সেটাই অর্ডার তাই তো? হ্যাঁ হ্যাঁ, এরকম যদি এরকম থাকতো, খেয়াল রাখবে রুট আন্ডার 5, এটারও অর্ডার কিন্তু 2 হবে, হ্যাঁ কারণ আমরা এই মাঝখানে 2টা লিখি না, ইন জেনারেল 2টা লিখি না। হুম, তাহলে ঠিক একই আছে। জিনিস, এইটাও মা- যা, আর রুট আন্ডার 5 এটাও এক, তার মানে এর অর্ডারটা কত হবে যদি বলতো, তাহলে এর অর্ডার হতে 2। তাহলে এই যে গ্যাপ, ঠিক এই আছে গ্যাপের মাঝখানে যেটা থাকবে সেটাই আমাদের 2 অর্ডার হলো। ঠিক। হুম, দাঁড়াও অঙ্কগুলো একটু খুঁজি। আচ্ছা আচ্ছা, এই অঙ্কগুলো পারবে? দেখো তো 46 এরটা। হ্যাঁ স্যার পারবো। হ্যাঁ হুম। স্যার পারবো, এগুলো করিয়ে দিয়েছেন হ্যাঁ স্যার হয়ে ইউটিউবে। যাবে। এবার আমি একটু বলছি, শোনো, এগুলো তো আমরা তো করেছি কিভাবে একদম ফাইনাল উত্তর। এবার একটা কনসেপ্ট খেয়াল করো ব্যাপারটা, যে স্যার উত্তর যাই হোক 1/3 প্লাস সামথিং আছে। 1/, অ্যাকচুয়ালি এরকম বলতে গেলে স্যার 1/3 প্লাস সামথিং আছে, এক্স ধরে নিলাম। তার মানে এর উত্তরটি 1-এর থেকে কম হবে তো। ওপর তো 1, লবে 1 আছে, আর নিচে হরে 3 এর থেকে বেশি কিছু একটা নাম্বার আছে, মানে হরে 3 প্লাস সামথিং। তাহলে এর উত্তর আমার 3-এর থেকে কম হবে, 1-এর থেকে কম হবে, 1/3 তো। হ্যাঁ হ্যাঁ। তাহলে 1-এর থেকে কম হবে মানে আমার 2 অপশনটা বাদ হয়ে গেল, 4 অপশনটা বাদ হয়ে গেল। খেয়াল করো, এর উত্তর স্যার 1-এর থেকে 1/3, 1/3 মানে কি? উপরেরটার থেকে নিচেরটা 3 গুণ, প্রায় 3 গুণের থেকে বেশি হবে। তো এই অপশনটা দেখো যে 3 গুণের থেকে বেশি আছে এই অপশনে, অপশন 1-এ। আর 3 নম্বর অপশনে 3 গুণ নেই। এই কথাটির মানে এক, ওপরে তো 1, লবে 1, আর হরে 3 প্লাস সামথিং। তার মানে স্যার উপরেরটার সঙ্গে নিচেরটা 3 গুণ মিনিমাম হবে, বা 3 গুণের থেকে বেশি হবে, মিনিমাম 3 গুণ হবে। তার মানে এই 1 নম্বর অপশনে আমার 3 গুণ, ওপরে লব আর হরের মধ্যে 3 গুণের থেকে বেশি ডেটা আছে। তাহলে অঙ্কটা না কষেই অঙ্কটা বোঝা গেল? তাহলে বলবো, বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার।
তাহলে আমরা অঙ্কটা কষা তো শিখেইছি ক্লাসে, আজকে অপশন টেস্টে অঙ্কটা করে নিলাম। এবার এই অঙ্কটাতে এবার নান অফ দিস যেহেতু আছে 48 নম্বরটা, তবুও দেখা যাক যে স্যার উত্তর 1-এর থেকে বেশি হবে। দেখো তো উত্তর 1-এর থেকে হ্যাঁ। বেশি হ্যাঁ হবে তো? স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। 1 প্লাস সামথিং আছে, হ্যাঁ। তার মানে 1-এর থেকে বেশি হবে। তাহলে এই অপশনটা বাদ, এই অপশনটা বাদ। যদি এই অপশনটা না থাকতো তাহলে আমি কাজ ছেড়ে দিতাম, মানে অপশন টেস্টে। এই জন্য আমাকে করতে হবে। কেউ যদি রিস্ক নিতে চাও তাহলে 2 অপশনে হিট মারতে পারো, রিস্ক নেওয়ার জন্য বলছি। যদি কেউ বলছে সময় নেই হিট মারবো তাহলে, কিন্তু নান অফ দিস যেহেতু আছে তাই আমাকে অঙ্কটি কষতে হবে। অঙ্ক কষা আমি শিখিয়েছি তাই এটা আর ডিটেলসে গেলাম না, শুধু বোঝাতে চেষ্টা করলাম যে অপশনের যদি সুযোগ আমরা পাই অপশন হিট মারবো। আচ্ছা, তার উপরে কত? 47-এরটাও সিম্পল কোশ্চেন। 49 নম্বর অঙ্ক 49। 1 প্লাস 2 প্লাস 3 প্লাস আপ টু ডট ডট করে 20। একটা সময় খুব আসতো এই অঙ্কগুলো, এখন আর আসে না, তবুও বলে রাখছি, বাই চান্স কোনো পোনা পরীক্ষায় পড়ে গেলে আবার কাজে লেগে যায় যাতে। দেখো 1 থেকে শুরু করে 20-র যোগফল 210 আছে। প্রশ্নে জিজ্ঞেস করছে 1-এর কিউব থেকে শুরু করে 20-র কিউব অবধি কত হবে। এটা কমন নিয়ে বা স্যার ফর্মুলায় ট্র্যাডিশনালি যেতে পারি। হ্যাঁ, ফর্মুলা দিয়ে আমরা ফর্মুলায় তো করতে হয়ে পারি, যাবে। ফর্মুলা দিয়ে করতে পারি, কিন্তু আমরা পরীক্ষা হলে এটা করবো না। দেখো পরীক্ষা হলের জন্য বলছি, ফর্মুলা দিয়ে বা ডিটেলস হয়ে যেভাবেই হোক করো, কোনো অসুবিধা নেই। এখানে দেখো এটা 1 আছে, আর এখানে প্রথম নাম্বারটা 1-এর কিউব মানে কত? 1। তাহলে হ্যাঁ এর স্যার। হ্যাঁ স্যার। হুম, আচ্ছা শর্টে ডাইরেক্ট করা যেত 210-এর যত গুণ, এখানে অন্য একটা নাম্বার 2, 3, 4 থাকলে ভালো হতো। ঠিক আছে, দেখা যাক, ফর্মুলা দিয়ে করে দেখি, তারপরে আমি ভেবে দেখছি যে আর কোনো প্রসেস হচ্ছে কিনা। 1-এর কিউব, 2-এর কিউব প্লাস ডট 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 প্লাস 20-র কিউব, 20-র কিউব। কিভাবে করবে ভালো? ফর্মুলা দিয়ে যদি করি তাহলে কিভাবে করা যায়? n into n plus 1/2। এখানে তাই তো ভাবছি অপশন। আচ্ছা ঠিক আছে, দেখো এটার ফর্মুলা হচ্ছে n into n plus 1/2 তার হোল স্কোয়ার, ঠিক না? এটা ফর্মুলা দিয়ে করতে হবে। আচ্ছা, আর n into n plus 1 প্রথমটা যেটা আছে 1 plus 2 plus 3 plus ডট 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 plus 20, এটার ফর্মুলা কত? n into n plus n 1/2। into n plus 1 into n to n plus 1 by 6. না না, ওটা ও। স্কোয়ার থাকলে 6 হয়। ওটা বর্গের তাহলে হোল। n into 1, এটা যদি এটা হয় তাহলে এটা এটাই তো মাঝখানে আছে, এটারই ভ্যালু আবার 210 দেয়া আছে, তার মানে 210-এর স্কোয়ার হবে অ্যাকচুয়ালি। তার মানে 210-এর স্কোয়ার 441,000, 441,000। বোঝা গেল এটা? দেখো তো এরই ভ্যালুটা প্রশ্নে দেওয়া আছে n into n plus 1/2, হ্যাঁ স্যার। সেটারই ভ্যালু 210 দেওয়া আছে। এই 210টা বসিয়ে দিলাম। হ্যাঁ স্যার বুঝেছি। শর্টে যেটা বলছিলাম ওই প্রশ্নটা এটা নয়, তাহলে করা যেত। দেখ, ঠিক আছে, চলে যাই 57 নম্বর প্রশ্ন। প্রথম দেখি কি মনে হচ্ছে কি করবে, দেখো তো একটু ভেবে নাও তো। এটাকে ভগ্নাংশে করতে হবে ভাগ স্যার। করতে, না না, ডিজিটাল এটা সাম ভাগ, করে দিন। হ্যাঁ এইটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের মাথা খারাপ হয়ে যাবে, কিন্তু ভাগ একটা অঙ্ক করতে 3-4টে চলে যাবে। এমনি তো নিয়ম হলো, ট্র্যাডিশনাল জায়গা হলো যে স্যার ভাগ করা, আদারওয়াইজ স্যার আমরা ডিজিটাল সাম চেষ্টা করব।
খেয়াল করো নিচের ডিজিটাল সাম কত আছে, নিচে কোনো সংখ্যা রাখা যায় না, কোনো ভগ্নাংশের যে কোনো নাম্বার উপরের নিয়ম চেয়ে সাপোজ এক্স আছে, তো এই অবস্থায় ডিজিটাল সাম ইউজ করার জন্য এনি হাউ নিচে আমাকে 1 করতে হবে, নিচে 1 করতে হবে, মানে ডিজিটাল সাম ভাগ প্রক্রিয়ায় যদি থাকে তাহলে নিচে 1 করতে হবে। তাহলে আমার দেখো উপরে 9 9 9 এরকম আছে, আর নিচে 2 1 1 1 আছে, তাহলে নিচেরটা ডিজিটাল সাম কত আছে? 5, তাই না? তো 5 কে 1 করবো কিভাবে? কোন একটা নাম্বার পাঁচকে ভাগ নিচে করতে 5 আছে, না 2 দিয়ে গুণ করলে 1 হয়ে যাবে, কোন করলো, হ্যাঁ। তাহলে 10 হয়ে যাবে। তাহলে কোন একটি নাম্বারের নিচে যদি 5 থাকে সবসময় উপর নিচে 2 দিয়ে গুণ করে দাও, তাহলেই আমার নিচের ঝামেলা মিটে গেল, আর নিচের কিচ্ছু করা দরকার নেই, নিচে 1 হয়ে গেছে তো। এবার ওপরটা ডিজিটাল সাম তাহলে কত হলো দেখে নাও। তাহলে 9 9 9 কেটে দিলাম, থাকলো আমার 2। কেউ চাইলে যে স্যার আমি এটা গুণ করে দেবো, গুণ করে নাও, গুণ করলেও একই হবে, 9 2 38, 399। তাহলে এর ডিজিটাল সাম নিচেরটা আর করছি না, নিচেরটা ডিজিটাল সাম 10 হয়ে যাবে, হবেই, মানে 1 হবে, 10 মানেই তো নিচে 1। তাহলে উপরেরটা ডিজিটাল সাম আমার ওভারঅল কত হলো, 9 9 বাদ দিয়ে 8 3 11, 11 মানে 2 হলো ডিজিটাল সাম। এবার কোন অপশনটা ডিজিটাল সাম 2 আছে দেখো। এবার ঘটনা হবে, করো দেখি। স্যার এখানে ডিজিটাল সামের ক্ষেত্রে 9 9 মানে 0, ওটা গোটাটা 0, এটা হবে না না এখানটায়? ওটা গুণ ছিল না, আচ্ছা, এখানে যেহেতু সংখ্যাগুলো পরপর, হ্যাঁ ঠিক আছে। মানে যোগ করছি, এখানে এখানে যোগ করব। 9 9 বাদ দেওয়া, এবার তুমি এরকম করে করো, 3 + 9 + 9 + 8 যোগ করলে 8 3 11, 11 আর 9 20, আর 9 29, 29 মানে হচ্ছে 9 আর 2, আবার যোগ করলে 11, 11 মানে 2। এখানে যোগ করছি না, গুণ থাকলে আমি 0 লিখে দিতাম, এই হ্যাঁ দুটো হ্যাঁ স্যার, যোগ বুঝতে হচ্ছে, পেরেছি, ওটা যোগ গুণই করলাম হবে। তাহলে এটা বাদ। হুম। এবার কোনটাতে ডিজিটাল সাম 2 হচ্ছে? তিনেরটা। কোনোটাতেই হবে। তিনেরটাই হচ্ছে স্যার। এবার ঘটনা হচ্ছে যে এই 3 নম্বরেরটা, কিন্তু এইটা মনে হয় এইটা তো ইয়ে নাম্বার, এটা কিন্তু টার্মিনেটিং নাম্বার নয়। টার্মিনেটিং যদি নাম্বার না হয় তাহলে আমরা ডিজিটাল সাম ইউজ করতে পারবো না। টার্মিনেটিং নাম্বার না হয় মানে যদি ভাগ না মেলে এরকম কোন সংখ্যা হয়, মানে ইররেশনাল নাম্বার যদি হয়ে যায়, ইররেশনাল না, যেমন ধরো টার্মিনেট ভাগ মিলছে না এরকম কোন সংখ্যা হলো, ধরো 2/7 ভাগ মিলবে, বা 1/3, নো স্যার। সাপোজ 1/3, এইরকম সংখ্যার ভাগ যখন মিলবে না তখন মানে আসন্ন মান, মানে অ্যাপ্রক্সিমেট যখন অ্যান্সার নিতে হয় তখন কিন্তু আমরা ডিজিটাল সাম ইউজ করতে পারি না। এই একটা লিমিটেশন ডিজিটাল সাম ইউজ করার। তাহলে এইটা এমন একটি সংখ্যা যেটি ভাগ মিলবে না। তাহলে কি স্যার ভাগ পদ্ধতিতেই করে দেখতে হবে এটাকে? ওটা হচ্ছে নিয়ম হলো, আদারওয়াইজ আরো অনেক টেকনিক আছে কিরকম। আচ্ছা ধরো আগে বুঝি, এবার ডিজিটাল সামটা আমরা ইউজ করলাম না, এটা কিন্তু ভাগ মিলবে না। আচ্ছা এবার আমি একটা সংখ্যা ধরো 7/9, এটাকে আমি কিভাবে লিখতে পারি? 9 - 2 ÷ 9 লিখতে পারি, দেখো তো। আচ্ছা আপাতত এটাতে মন দাও, ডিজিটাল সামের প্রশ্নটাতে আমি পরে যাচ্ছি, আপাতত এই মন নেই, এই দিকটায় মন দাও, লেখা হ্যাঁ যায়? লিখতে পারি। হ্যাঁ স্যার। তাহলে হ্যাঁ এখানে স্যার। হ্যাঁ স্যার। এবার এটাকে 9/9/2/9 লিখতে পারি, দ্যাট মিনস 1 - 2/9 লিখতে পারি। হ্যাঁ। দেখো তো ওভারঅল এটা ব্রেক করলাম। তো সেম জিনিস আমি এইটাকে ওই রকম ভাবে ব্রেক করে দেখি যে কি হয়। তাহলে উপরে আমি 211 - 112 /211 লিখলাম, তাতে আমার কি হলো 1 - 112/211, 111।
এবার তার মানে 1 থেকে আমার কিছু একটা সংখ্যা বিয়োগ হবে। এবার কতটা বিয়োগ হবে এটা তুমি ভাগ করতে পারো, আদারওয়াইজ কাছাকাছি কোন জায়গায় পৌঁছচ্ছি বলতো, দশমিক যখনই দেবো এটা 0 হবে। 21-এর হাফ কত হয়? 10.5। ক্যালকুলেশনটা আচ্ছা ভাগ করি আগে, তাহলে বোঝাতে পারবো হয়তো। আমি 1 1 2 আর 2 1 1 1 1 একটা দশমিক দিলাম, 0 হলো। কিছু গন্ডগোল হলো? আচ্ছা, এইভাবে না ভাগ করে মোটামুটি আমি অ্যাপ্রক্সিমেটলি পৌঁছাই, কারণ অপশন গুলো একটু দূর দূর আছে। উপরেরটা 1 আর নিচেরটা 20 যদি লিখি লাভ হবে না, মানে বেশি গেস হয়ে যাচ্ছে। এটা এটা 100-র কাছাকাছি নাম্বার, আর এটা 2000-এর কাছাকাছি নাম্বার ধরলাম। ওটা থেকে 12 কমালাম, এখান থেকে একটু যদি তোমাদের কতটা নলেজ আসবে এখন এই জায়গায় যাচ্ছি না, চলো ভাগই করি। এটা ভাগ করা যাক। তাহলে 1 1 2 আর 2 1 1 চারটে 1, এর ভাগ করো তো কত হয়? পয়েন্ট দিলে 5, আর কিছু হচ্ছে 5 দিলে, আর একটা 0 যাবে, 0 দিয়ে দিলাম, 5 দিয়ে দিলাম, 6 দিয়ে তো 12 হয়ে যায়, তাহলে 5 একে 5, 5 একে 5, 5 10। আচ্ছা, আমি আর ভাগটা না করে আমি বলছি 0.5 বা 0.05 বা তার থেকে একটু বেশি হবে। আমি 0.05 যদি আমি মাইনাসও করি, হ্যাঁ, তাহলে আমি যদি তাই মাইনাস করি, এরপর দেখো এবার আমার ডাইরেক্টলি পৌঁছে যাব কোন একটা জায়গায়। মাইনাস করলে এটা 7, হাতের এক এখানে দিলাম 6, তাহলে হলো 4.947। তাহলে আমার এই অঙ্কটা এইভাবে করাতে আমার ভাগটা অনেকটা ইজি হয়ে গেল। ভাগ কিন্তু মিলবে না, এটা চলতে থাকবে, ডিভাইড হতে থাকবে। কিছু রিলিফ হলো? নর্মাল ভাগের থেকে, এটার থেকে ভাগ করা থেকে আমার এই প্রসেসে ভাগ করাটা কিছুটা রিলিফ হলো। এগুলো অনেকটাই পারবে, আমি দেখছি যেগুলো একটু অজানা বা ক্যালকুলেটিভ সেগুলো আমি হিট করছি, বাকিগুলো তোমরা একটু সিরিয়াসলি করো। হ্যাঁ, সব পরীক্ষায় লাগে তো। এগুলো কিভাবে করবে এগুলো দেখো তো, 67 টাইপের এই অঙ্কগুলো। ডিজিটাল সাম ইউজ করবে, সাম ইউজ করে অপশন এলিমিনেট করবে। দেখো না হলে হচ্ছে কিনা, দেখো তো করতে পারছো কিনা ডিজিটাল সাম ইউজ করে। ডিজিট গুলো যোগ করলাম, 9 বাদ হয়ে গেল, এটাতে 9 বাদ 8 আগে 9 বাদ, তাহলে এখানে 3 হলো, আর 9 বাদ 8 9 বাদ 4 3 7 একে 8 হলো, তাহলে প্লাস 8 হলো। তারপরে মাইনাস 6 3 9 হলো, 5 4 9 হলো, মাইনাস 1 হলো। তারপর এটা হলো বাম দিকে, তাহলে বাম দিকে 8 3 11, 11 মাইনাস 1 মানে 10 হলো, মানে বাম দিকে ডিজিটাল সাম হলো 1। এটা বাম দিকেরটা। কিন্তু এবার ডান দিকে আছে 1 2 3.6, তার মানে ডিজিটাল সাম যদি করি তাহলে 3 হলো। 3-এর সাথে কত গুণ করব যাতে আমার ডিজিটাল সাম 1 হয়? আমি খুব একটা শর্টে বলে ফেললাম, আমি আবার বলছি, প্রশ্নটা আগে দেখো ভালো করে। দেয়া আছে এইটা সমান এটা প্লাস সামথিং, এখানে যদি এক্স ধরি তাহলে এক্স এর ভ্যালুটা বার করতে হবে। তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ সমান হবে। আমি কি করব, বাম পক্ষের ডিজিটাল সাম বার করবো আগে, লেফট হ্যান্ড সাইডের। তাহলে লেফট হ্যান্ড সাইডের ডিজিটাল সাম কত হলো সেটা আগে বার করো তো দেখি। লেফট হ্যান্ড সাইডের ডিজিটাল সাম কত? হ্যাঁ, 1 হয়েছে তো, 1। এবার রাইট হ্যান্ড সাইডের তাহলে ডিজিটাল সাম 1 হবে,
কিন্তু অলরেডি একটা যেটা দেয়া আছে 6 3 9 আর 2 1 3 3 প্লাস এক্স। এবার এক্স এর ভ্যালু যদি স্যার 7 হয়, বলতো এক্স এর ভ্যালু 7 হলে বা এমন কিছু হবে, 7 দিলে তো আমার 10 হয়ে যাচ্ছে, আর 10 মানে আমার ডিজিটাল সাম 1 হয়ে যাবে, বাম পক্ষ আর ডান পক্ষ সমান হয়ে যাবে। তাহলে এক্স এর ভ্যালু কত হবে এবার চেক করি। এবারে আমি এই নান অফ দিসটাই তো গন্ডগোল করে দেয়। নান অফ দিসটা না থাকলে এরকম ভাবে হয়ে যেত, নাহলে আমাকে করতে হবে, দেখে নিই স্যার আগে এক তবু। একটাতেই হচ্ছে। না স্যার না, ওই দুটোই পরপর এক আর দুটোতে দুটোই সাত একই আসছে। হচ্ছে। আসছে 7 হচ্ছে তো 1 আর 2 দুটোতেই হচ্ছে। অপশন নেই, আবার নান অফ দিসটাও আছে না, এটার জন্য আমাকে আবার করতে হবে। এবার করে নিয়ে লাস্ট ডিজিট যদি দেখি, লাস্ট ডিজিট দেখে হচ্ছে কিনা দেখা যাক। এটা হলো 9, এটা হলো 1, 10, 0 0 0 0 হলো। 0 থেকে 5 বাদ দিলে লাস্টে 5, সবটা অপশনই লাস্টে 5 আছে। করে ফেলো এমনি, নর্মাল মেথডেই করতে হবে। কারণ দুটোতে ডিজিটাল সাম 1 হচ্ছে, আর সব থেকে বড় কথা একটা নান অফ দিস আছে। এটা না হলে আমরা ডিজিটাল সাম ইউজ করতাম। তাহলে এটা আমি রেখে দিলাম, না রাখছি না, দেখি আরো, আমি তো, তোমরা করতে থাকো ততক্ষণ আমি ভেবেও দেখি। এক 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 কত আসছে এক্স এর ভ্যালু? নান অফ দিস না থাকলে ভাবা যেত অপশন এলিমিনেট করে। স্যার এ অপশন এ আসছে। বাকিরা দেখো। ধরো বাম পক্ষ হচ্ছে 1 3 বাদ, মানে 300 সামথিং উত্তর আসবে, আর ডান দিকে 200, তার মানে আনসার 200 সামথিং হবে। এই 1 নম্বরে কত স্যার হবে? 210.085 হচ্ছে। নান অফ দিস হবে। 210, নান অফ দিস 210.08। স্যার। এই দেখো স্যার এখানে বলছি নান অফ একবার আপনি একবার যোগ করে দেখুন একবার তাহলে। না না হবে, এমনি এখানে যোগ করে মাইনাস দেখুন। আছে দেখো। আমি আচ্ছা আমি বলছি দেখো, এখানে 146 আছে, তো এখানে 138 আছে। তার মানে দুটোকে যদি আমি ভ্যানিশ করি তাহলে ওভারঅল কত হচ্ছে বলো? একটা 138 পয়েন্ট সামথিং আর একটা 146। 138 থেকে 146 বাদ দিলে -8 হয় তো, রাফলি আমি বলছি। আর এখান থেকে আমি যদি -8 বাদ দিই, তার মানে 333 হচ্ছে। তার মানে বাম পক্ষে আমার 333 হলো, 333 লেফট হ্যান্ড সাইড। আর এদিকে আমার 123 আছে, তাহলে 123-এর সঙ্গে তো 210 যোগ করতেই হবে। তাই আমার 1 নম্বর উত্তরটা যে হবে না সেটা আমি বললাম, 2 নম্বরটা উত্তর যেটা হবে না সেটা বললাম। তার মানে আমার 3 নম্বরও হতে পারে না, 3 নম্বরও হবে না, তার মানে নান অফ দিস হবে। আমি দশমিক গুলোকে যদি এলিমিনেটও করে দিই, এটা মাইনাস আছে, ভুল করছে বোধহয় কোথাও একটা, দেখবে এটা মাইনাস আছে, হ্যাঁ এটা স্যার 210 146। হবে। তাহলে এই ফর্মুলাটা আমি যদি এখানে লিখি, তাহলে এখানে এই প্রথমটার জন্য তাহলে এন এর ভ্যালু 3 বস, এনটা হচ্ছে আগের এইটা, সংখ্যাটা নিতে হচ্ছে মানে। সেকেন্ড লাস্ট, মানে এইটার আগেরটা, এইটার আগেরটা, এইটার আগেরটা। এন কোনটা? তাহলে যেটা শেষ হচ্ছে তার আগেরটা। এর ভ্যালু বসাও, দেখো সব হয়ে যাবে। মিলছে? হ্যাঁ স্যার, ওভাবেই মিলছে। হ্যাঁ স্যার মিলবে। ওইভাবেই মিলছে। তাহলে আনসারটা এবার করে ফেলো। তাহলে এখানে এন এর ভ্যালু তাহলে কত হবে এই অঙ্কটিতে 78-এ? 10 10 হবে। 10 হবে, হ্যাঁ। 440 অ্যান্সার। বাকিরা করো।
হ্যাঁ স্যার 440 এসছে। হুম, 440 স্যার। মিললো তাহলে? তাহলে এবার একটা ফর্মুলা এবার কিভাবে 440। কিভাবে হ্যাঁ দেখো এবার, তাহলে আমরা কয়েকটা এবার এখানে প্যারালালি একটা ফর্মুলা লিখি। হ্যাঁ, এটা কত সালে প্রশ্ন? 2011। যেভাবে বললাম তোমাদের মনে থাকবে, নিজেরা ভুল বুঝলে কিভাবে বার করা হলো সেটাও দেখে নিলে। আচ্ছা, তাহলে দেখো 1 × 2 + 2 × 3 + 3 × 4 এরম করে ডট ডট n × n+1 অব্দি যদি যায়, তাহলে তার ফর্মুলা হলো n × n+1 × n+2 ডিভাইডেড বাই 3। সেম ভাবে আমি আরেকটি ফর্মুলা বলবো, তিনটে তিনটে করে যদি নাম্বার প্রোডাক্ট অবস্থায় থাকে, কিরকম? 1 × 2 × 3 প্লাস 2 × 3 × 4 প্লাস ডট 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 করে সাপোজ n × n+1 n × n+1 n+2 এই অবধি তিনটে তিনটে করে যদি থাকে, তার ফর্মুলাটি এখানে একটু লিখে নাও, একটু কষ্ট হবে মুখস্থ, একই অঙ্ক, এইটা যা একই থাকবে। তাহলে তার ফর্মুলা হবে n × n+1 n+2 n+3 ডিভাইডেড বাই 4। দুটোর মধ্যে সিমিলারিটি পাচ্ছ? দেখো মুখস্থ করতে কষ্ট হবে না, কেন বলো তো? এইটার মধ্যে আর এইটার মধ্যে না একটু মোটামুটি একটু সিমিলারিটি দেখতে পাওয়া যাচ্ছে। ওখানে দুটো করে টার্ম নিচ্ছিলাম তাই ডিভাইডেড বাই 3, এখানে তিনটে করে টার্ম নিচ্ছি তাই ডিভাইডেড বাই 4। হ্যাঁ স্যার হ্যাঁ স্যার ঠিক আছে। বুঝেছি তাই স্যার। জন্য একটু ব্রেক ব্রেক করে করানো হলো, যাতে তোমরা ভুলে গেলেও কিভাবে বার করা যাবে সেটা দেখিয়ে দিলাম। ব্যাস 78 হলো। আচ্ছা, দু একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু আমি ফর্মুলাতে আরো কয়েকটা জিনিস স্যার হাইলাইট করি। ওটা কি কিউব লিখেছেন স্যার ফর্মুলাটা? না না না, আমি লিখছি এখানে n × n+1। না না, এই ফর্মুলার উপরে না টাইপ না, প্লাস n কিউব n আরে প্লাস 1 ভাইয়া, n প্লাস ওটা 1। আগের কোনো অঙ্ক 3 ছিল, তার মানে বুঝতে পারোনি আমি প্যাটার্নটা এত সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করলাম যে এই ভেঙে ভেঙে করলাম 1 2 3 3 2 3 4 4 5 6, কিন্তু কিউব তো আসার কথাই নেই কোথাও। 1 2 3 প্লাস 2 3 4, তারপর 3 4 5, তারপরেরটা কি হবে বলো তো? বলো, তারপরের টার্মটা কি লিখবো? 4 5 6। 4 হ্যাঁ 5 6। 5 থেকে স্যার শুরু হয়। না, একটা একটা তারপর করে 5 বাদ হচ্ছে। 6 7 এরকম। হ্যাঁ, তাহলে 5 6 7, এইটুকুই যদি থাকতো তাহলে তার উত্তর কি হবে? তার মানে এটা আমি বলতে চাইছি, এইটা এই প্যাটার্ন যে একটা n হলো ইন্টু n+1 হলো আর একটা n+2 হলো, আপ টু যদি এরকম হয়, তার মানে nটা কোনটা? এইটা হচ্ছে n। তাহলে এর ফর্মুলা হবে n × n+1 n+2 n+3 ডিভাইডেড বাই 4। ঠিক আছে, n কোনটা? 5 এই অঙ্কের জন্য। তাহলে এই অঙ্ক যদি আমার এইটুকু থাকতো তাহলে উত্তর কি হবে? 5 × 5 + 1 মানে 6 × 5 + 2 মানে 7 × 5 + 3 মানে 8 ডিভাইডেড বাই 4। তাহলে 4 4 কেটে গিয়ে 2 থাকতো, 5 2 এ 10, 6 7 এ 42, 410 হতো। এক্সাম্পলটা লিখে নাও, নাহলে ভুলে যাবে আবার n কোনটা ধরবো। স্যার ওটা স্যার 420 বুঝতে হবে। পেরেছি। 6 7 এ 42, 420 হবে। বলো, এই অঙ্কগুলো যদি তোমাদের করতে দিতাম তোমরা সব করে ফেলতে, কিন্তু বুঝতে পারতে না, এই জন্যেই
এইগুলো মানে ধরো কিছু অঙ্ক আমরা আলোচনা করলাম, এই অঙ্কগুলো তোমরা হয়তো নর্মালি করতে, তোমরা বুঝতেই পারতে না যে স্যার এটার শর্ট নিয়ম হয় কিনা বা বড় নিয়ম হয় কিনা। তাহলে লাভ হলো কিনা কিছুটা? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। করানো করানো তো ছিলই। এই যে যেমন ধরো 46 নম্বরের প্রশ্নটি আলোচনা করলাম অপশন টেস্টে, তোমরা এমনি করে ফেলতে, বুঝতেও পারতে না যে আর অন্য কোনো ভাবে ভাবা যায় কিনা, বা ভাবতে না হয়তো, কারণ সেট তো অনেকগুলো, মনে হয় 700টা মতো অঙ্ক আছে বোধহয়, না কতটা যে আছে, 600টার উপর তো অঙ্ক মনে হয় আছে। প্রায় 77টা আজকে করে ফেললাম আমার তরফ থেকে, যেগুলো যেগুলো ক্যালকুলেটিভ, আর বাকিগুলো তোমরা করবে চোখে দেখাতে, যেগুলো হয়ে যাবে ওগুলো আর কষার দরকার নেই। যেটা মনে হবে যে স্যার এই অঙ্কটা আমি বড় হচ্ছে, আর কোনো শর্ট প্রসেস আছে কিনা, সেগুলোই আমাকে তখন পয়েন্ট আউট করবে। আমি টাইম বলে দেবো, তোমরা একটু গ্রুপে মাঝে মধ্যে, আমি এরকম অড টাইম থাকে তো ফাঁকা ছিল আমি করে দিলাম, অনেকের মিলবে না সবার সাথে টাইম। 721 গিয়ে শেষ হচ্ছে, 700টা অঙ্ক একটু করে নাও, অনেক কিছু শেখার হবে, অনেক কিছু রিভিশন হবে, অনেক দিন আগে করানো তো এগুলো। তাহলে আজকের মতো এটুকু থাক, বাকি তোমরা করো। এরপরে ঠিক আছে। আমি একটা ছোট সেট হ্যাঁ দেবো, স্যার। ছোট না একটা বড়ই সেট দেবো, একটু কষ্টের সেট দেবো, একটা নাম্বার সিস্টেমের ওপর মোটামুটি 600টা মতো অঙ্ক দেবো। আর নাম্বার সিস্টেমটা একটু ভালো মতো শিখতে হবে। গুড নাইট অল। স্যার। স্যার। গুড নাইট। গুড নাইট।